হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি স্নেহাশিস নস্কর। ইউ আর ওয়াচিং দ্য টিএমভি। তো আমরা চঞ্চল ঘোষ স্যারের বইয়ের প্রফিট লস অর্থাৎ লাভ ক্ষতি চ্যাপ্টারটা করাচ্ছিলাম। 117 পেজে পেয়ে যাবে তোমরা বইয়ের। প্রথম দিন আমরা 1 থেকে 14 পর্যন্ত করিয়েছি। তো আজকে 15 থেকে অর্থাৎ বাকিটুকু করানো হবে সেকেন্ড পার্টে। আশা করছি আজকে 15 থেকে শেষ অবধি অর্থাৎ 30 অবধি বোধহয় অঙ্কগুলো আছে, করিয়ে দেওয়া হবে। চলো দেখি প্রথম অঙ্কটা কি আছে, দেখে দেখা যাক। 15 নাম্বার বলছে কফির মূল্য 10% হ্রাস পাওয়ায় এক ব্যক্তি দ্রব্যটি 25 কিলোগ্রাম বেশি পান 225 টাকায়। তবে মূল্য হ্রাসের পর প্রতি কিলোগ্রাম কফির মূল্য কত? দেখো অঙ্কটা বোঝো একবার, আরেকবার পড়ি আমি। বলছে যে 10 টাকা হ্রাস পেয়ে, ধরো কফির মূল্য আগে 100 টাকা, তাতে কমে 10 টাকা অর্থাৎ 90 টাকা হয়ে গেছে। দিয়ে 90 টাকা হওয়ার জন্যে 25 কিলোগ্রাম কফি বেশি পাচ্ছে এবং কত টাকায় পাচ্ছে? 225 টাকায় 25 কিলোগ্রাম কফি বেশি পাচ্ছে। ঠিক আছে, তো চলো অঙ্কটা করি। দেখো এই অঙ্কটা যদি প্রতি কিলোর দাম অর্থাৎ 225 কিলো, এটাকে যদি আমরা এটাকে ডিরেক্ট ভাগ করে দিই তাহলে আমরা প্রতি কেজির দাম পেয়ে যাব। হুম। তো সেভাবে করলে অঙ্কটা খুব সহজ হয়, কিন্তু আজকে আসলে আমি একটু অন্যভাবে করাবো, যেভাবে তোমরা এই টাইপের যদি আহ, মূল্য হ্রাসের পর বা হ্রাসের পূর্বে বা বর্তমান মূল্য, আগের মূল্য বা আহ, পরিমাণটা সব বের করতে পারবে। তো চলো আমরা একটা নিয়ম শিখে রাখি, যাতে এখান থেকে মানে 4টে টাইপের কোশ্চিন হয়, তোমরা 4টেই রিপ্লাই উত্তর করতে পারবে। চলো দেখি। 10% হ্রাস, 10% হ্রাস মানে কি? 10/100। তাহলে এটা যদি কেটে দিই 1, এটা কাটলে 10, তাহলে কি হলো? 1/10 পেলাম। দেখো এটাকে আমরা কি লিখছি? ওল্ড। ওল্ড। আর এটাকে লিখলাম, এই পাশে লিখলাম নিউ। হুম। তো যদি আমরা প্রাইস লিখি তাহলে ধরলাম যে পুরনো দাম তার 10 টাকা। ঠিক আছে। আর নতুন দাম অর্থাৎ এই দেখো, এটা হচ্ছে ওল্ড প্রাইস, এটা ওল্ড প্রাইস, আর এটা হচ্ছে কতটা কম বা বৃদ্ধি হয় সেটা উপরে পাওয়া যায়। ঠিক আছে, এখানে যেহেতু হ্রাস বলছে তার মানে এটা কমেছে ক টাকা? 1 টাকা, এটা হচ্ছে হ্রাস। ঠিক আছে, তাহলে কি নতুনটা কত আসলো? নতুন দাম 9 টাকা আসলো। তাহলে দেখো দাম যেটা হয় মানে প্রাইস যেটা হয়, কোয়ান্টিটি ঠিক তার উল্টোটা আমরা লিখতে পারি। তাহলে কি কোয়ান্টিটি যদি উল্টো লিখি তাহলে 9 এবং 10। ঠিক আছে, মানে কি আগে যে এই যে কোনো একটা আইটেম 10 টাকা দাম ছিল, দাম কমে হয়ে গেল 9 টাকা, এবং যখন 10 টাকা দাম ছিল তখন সেই কোয়ান্টিটি কত? 9টা পাওয়া যেত, বা 9 কিলো হতে পারে, 9 কিলো পাওয়া যেত। ঠিক আছে, দাম বাড়ায় বেড়ে দাম কমে 9 টাকা হওয়ার জন্যে সেটা আমরা 10 কেজি পাচ্ছি। তাহলে কি 1 কেজি দেখো বেশি পাচ্ছি, দাম কমে যাওয়ার ফলে আমরা 1 কিলো বেশি পাচ্ছি। তাহলে কি আমরা এখানে পেয়ে গেলাম কি? 1 কিলো। দেখো এই যে এক পেলাম, এই একটাই কিন্তু আমাদের আমাদের ভাষায় এক বেরিয়েছে, কিন্তু বইয়ে দেওয়া আছে 25 কিলো। ঠিক আছে, 25 কেজি। এখান থেকে কিন্তু আমরা এটা বের করতে পারি যে আগে কতটুকু ছিল এবং পরে কতটুকু পাওয়া যাচ্ছিল ওই সেম দামে। তাই দেখো একের মান যদি 25 হয় তাহলে 10-এর মান কত? 250 কেজি। 10-এর মান 250 কেজি, এবং একের মান 25 কেজি হলে 9-এর মান কত? 225 কেজি। 225 কেজি। দেখো এবার, দেখো এবার কোশ্চিনে কি বলেছে? তবে মূল্য হ্রাসের পর প্রতি কিলোগ্রাম কফির মূল্য কত? আমরা এখানে দেখছি কি, এখানে বলছে যে 225 টাকায় সে পেত, 225 টাকায় সে পেত। মানে কি তার ওই যে 250 কিলো সে 225 টাকা দিয়ে কিনতো, বা পরেও কিনেছে। হুম। যেহেতু ওদের টাকা পয়সার কোনো কম বেশি হয়নি, মানে জাস্ট দাম কমেছে, কিন্তু পরিমাণে ওরা কতটা বেশি পেয়েছে সেখানে এটা এটা মানে এখানে সেটা বলছে। তাহলে কি হ্রাসের পর, তাহলে আমরা কি লিখতে পারি? মূল্য হ্রাসের পর, মূল্য হ্রাসের পর এইটুকুই লিখলাম। হুম। তাহলে কি আমার দাম ছিল কত? দাম ছিল 225 টাকা, পরিমাণ কত? 250। দেখো এটা 9 বার যাচ্ছে, এটা 10 বার যাচ্ছে, তাহলে কি হলো? 9/10 টাকা। ঠিক আছে, তো এটাকে যদি আমরা পয়েন্ট দিয়ে লিখি তাহলে কি? 0.9 টাকা। এটাকে ভাগ করলে আমরা কত পাই? 0.9 টাকা পাই। তাহলে কি অপশান কত? অপশান আমাদের প্রথম অপশান, অর্থাৎ অপশান এ। চলো পরের অঙ্কটা করি, আরেকবার বলবো, আশা করি বুঝতে পারবে। আহ,
দেখো এখানে দেখো দুটো দাম বের করতে বলছে, দেখেছো এখানে কিন্তু দুটো বের করতে হবে। তো যদি ওইভাবে বার করো তাহলে কতটা সহজ হবে, চলো দেখাই তোমাদের আরেকবার। বলছে চায়ের মূল্য 25% হ্রাস পাওয়ায় এক ব্যক্তি 25 কিলোগ্রাম চা বেশি পান 45 টাকায়। ঠিক আছে, মানে আগে যা দাম ছিল তার থেকে 25% কমে গেল, যার জন্য সে 25 কিলোগ্রাম বেশি চা পাচ্ছে ঠিক ওই 45 টাকায়। আগেও সে 45 টাকা দিয়ে যা কিনতো, এখনও সে 45 টাকায় খরচা করছে, কিন্তু সে মাঝখান দিয়ে 25 কিলোগ্রাম চিনি বেশি পেয়ে যাচ্ছে। তাহলে চলো 25% হ্রাস, তাহলে আমরা লিখছি 25%। 25% মানে কি 1/4। 1/4 কীভাবে? 25% তোলার জন্য নিচে একটা 100 দিয়ে ভাগ করলাম, একবার গেল, এটা গেল 4 বার, তাহলে কি হলো 1/4। আমরা কি, এটা হচ্ছে ওল্ড প্রাইস, এটা হচ্ছে হ্রাস। হ্যাঁ, তার মানে যদি আমরা বলি, এভাবে বলি যে ওল্ড এবং নিউ, ওল্ড এবং নিউ, ধরো প্রাইস লিখলাম আমরা এখানে। ওল্ড প্রাইস যার 4 টাকা ছিল, 1 টাকা কমার ফলে এখন দাঁড়ালো 3 টাকায়। ঠিক আছে, এখন কত দাঁড়ালো? এখন দাঁড়ালো 3 টাকায়। আচ্ছা, তাহলে কি প্রাইস যা হয় কোয়ান্টিটি কিন্তু তার উল্টো হয়, আমরা আগেই বলেছি। তার মানে কি, এখন তাহলে কোয়ান্টিটি কি, এখন তাহলে 3:4, সরি মানে কোয়ান্টিটি আমরা কিনলাম 3:4, মানে কি যখন 4 টাকা ছিল তখন 3 কিলোগ্রাম কিনতে পারতো। দাম কমে যখন 4 টাকা, দাম কমে যখন 3 টাকা হলো, তখন সে 4 কিলো করে কিনতে পারছে। দেখো এখানে ডিফারেন্ট দেখো, এক, এই যে 1 কেজি, সরি আমরা 1 ইউনিট ডিফারেন্স পাচ্ছি, এই 1 ইউনিট ডিফারেন্টের মানে কিন্তু এখানে 25 কিলোগ্রাম বলা আছে। ঠিক আছে, তাহলে আমরা 1 ইউনিটের ডিফারেন্ট আমরা 25 কেজি আমরা দেখতে পাচ্ছি। তাহলে কি, এই যে 4, এই 4-এর মান 4×25 100, 100 কেজি। তার মানে এখন সে 100 কেজি পাচ্ছে এই 3 ইউনিট টাকায়। আগে কতটুকু পেতো? আগে 3×25 75 কেজি, 75 কেজি। যখন এই যে 4 ইউনিট টাকা ছিল, অর্থাৎ এই যে 4 ইউনিট যখন তার দাম ছিল, তখন সে 25 কেজি পেতো ওই প্রোডাক্টটা। কমে যাওয়ার ফলে সে 100 কেজি পাচ্ছে। হুম, তাহলে কি দেখো এখান থেকে আমরা আগের মতো কি লিখবো, হ্রাসের পরে মূল্য। দেখো এই জায়গায় দুটো চেয়েছে, একটা হচ্ছে প্রকৃত মূল্য, এটা হচ্ছে প্রকৃত মূল্য। প্রকৃত মূল্য মানে কি, যেটা আগে দাম ছিল। ঠিক আছে, প্রকৃত মূল্য মানে কি, যেটা আগে দাম ছিল। দেখো চলো করি তাহলে। আর এদিকে বলেছে কি, যে তবে মূল্য হ্রাসের পর, ঠিক আছে, হ্রাসের পর প্রতি কিলোগ্রাম চায়ের মূল্য কত। তাহলে আমরা প্রথম, প্রথমটা এটা 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 আমরা প্রথম, ঠিক আছে, এটা আমরা দ্বিতীয়বারে বের করব। তো চলো প্রথমটা বের করি। বলছে তবে মূল্য হ্রাসের পর, হুম, হ্রাসের পর, হ্রাসের পর, হ্রাসের পর কত হচ্ছে। তাহলে আগে দাম ছিল আমরা মানে কত টাকা দিয়ে কিনছিলাম, 45 টাকায়, পরিমাণ কতটা 100। ঠিক আছে, এটা টাকা। তাহলে কত পাচ্ছি আমরা এই জায়গা, 0.45, এটাকে ভাগ করলে আমরা কত পাই, 0.45 টাকা। ঠিক আছে, এটা আমাদের গেল 1 নাম্বার কোশ্চিন। এবার আমাদের দ্বিতীয় যেটা জিজ্ঞেস করেছে সেটা কি বলছে, প্রকৃত মূল্য কত। তো প্রকৃত মূল্য আমরা কিভাবে বের করব, দেখো প্রকৃত মূল্য আমরা কিভাবে বের করব। দেখো এই যে হ্রাসের পর যে মূল্যটা, অর্থাৎ এইখানে কিন্তু আমরা এই যে 3 ইউনিট, হ্যাঁ, এই যে 3 ইউনিট, এই 3 ইউনিটের মান কিন্তু আমরা পেয়েছি কত, আমাদের এই যে 3 ইউনিট প্রকৃত, এটা কিন্তু হ্রাসের পর। ঠিক আছে, এই 3 ইউনিটের দাম পেয়েছি আমরা কত, এই দেখো এখানে হ্রাসের পর মানে কি 45 টাকা, বা এখানে 0.05, 0.0045 টাকা, অর্থাৎ অথবা আমরা বলতে পারি কি, যে এটা 45 পয়সা। হ্যাঁ, এটা 45 পয়সা বলতে পারি। তাহলে কি, যদি এখানে আমরা 3-এর মান 45 পয়সা পাই, 3-এর মান পাচ্ছি আমরা 45 পয়সা, তার মানে কি এটা 15 গুণ। তাহলে আমরা 4-এর মান কত পাবো, 4-এর মান 4-এর সঙ্গে যদি আমরা 15 গুণ করি, 15 গুণ করি, তাহলে আমরা পাবো কত, 60 পয়সা, 60 পয়সা। তাহলে প্রকৃত মূল্য একটা পেলাম হচ্ছে 45 পয়সা, আর একটা পেলাম কি 60 পয়সা। এটা হচ্ছে হ্রাসের পর, হ্রাসের পর 45 পয়সা, আর আগে ছিল 60 পয়সা। তাহলে 45 আর 60 কত আছে অপশান, 45 60 অপশান সি।
তো আশা করি বুঝতে পেরেছো 16 নাম্বার। পরবর্তী অঙ্ক চলো দেখি। 17 নাম্বার, চিনির মূল্য 10% বৃদ্ধি পাওয়ায় এক ব্যক্তি 2 কিলোগ্রাম চিনি কম পান 110 টাকায়, তবে প্রতি কিলোগ্রাম চিনির নতুন মূল্য কত? দেখো 10% বৃদ্ধি পেয়েছে মানে কি? 10% 10% মানে কি? 10% মানে 10/% তুলে দিলে আমরা 100 লিখতে পারি, তাহলে এটা 1-এর 10, তাহলে এটা কি পেলাম আমরা? 1/10। দেখো এটা হচ্ছে ওল্ড প্রাইস আর এটা হচ্ছে বৃদ্ধি, বৃদ্ধি বা হ্রাস। এখানে তো বৃদ্ধি বলেছে, সেটা এখানে বৃদ্ধি। তাহলে আমরা ধরো লিখলাম এখানে ওল্ড প্রাইস আর একটা লিখলাম নিউ প্রাইস, প্রাইস ইন্ডিকেশন। তো আগে আমাদের দাম ছিল 10 টাকা, দাম বৃদ্ধির ফলে হলো কত? 11 টাকা হলো, দাম বেড়ে 11 টাকা হয়ে গেল। এবার তাহলে কোয়ান্টিটি আমরা কি জানতাম? আমরা জানতাম প্রাইজের উল্টো সময় কোয়ান্টিটি লেখা যায়। তাহলে কি, আগে যেটা 11 ইউনিট পেত, দাম বাড়ার ফলে সেটা এখন 10 ইউনিট পাচ্ছে, উল্টে গেল, তাই না? এবার দেখো, এবার আসি ঠিক এই লাইনে, 2 কিলোগ্রাম চিনি সে কম পায়, তার মানে কি? দাম বৃদ্ধির ফলে সে, বৃদ্ধির যখন কম ছিল তখন পেত 11, এখন পাচ্ছে 10, অর্থাৎ 1 ইউনিট। এই 1 ইউনিটের মান 2 কেজি বা 2 কিলোগ্রাম। তাহলে কি টোটাল কতটা ছিল কোয়ান্টিটি? 20 কিলোগ্রাম। এখন পাচ্ছে 20, আগে পেত 22 কেজি। এবার দেখো বলেছে চিনির নতুন মূল্য কত। এবার নিউ প্রাইস আমরা কিভাবে বের করব? দেখো নিউ প্রাইস, নিউ প্রাইস, নিউ প্রাইস সমান কি? দেখো দেখো নতুন মানে কি? এই সাইডটা নতুন, সব এটা নতুন। তাহলে এখন সে কত টাকা ছিল তার হাতে? তার হাতে টাকা ছিল, সে মানে সে কত টাকা খরচা করতো? 110 টাকা। 110 টাকা খরচা করে সে 20 কিলো চিনি কিনতো। তাহলে বর্তমান প্রতি কিলোগ্রাম নতুন চিনির মূল্য কত? প্রতি কিলোগ্রাম নতুন চিনির মূল্য কত? তাই মূল্য, প্রতি গ্রামের মূল্য কত দাঁড়ালো? 0 কেটে দিলাম, থাকলো কত? 11/2। এটাকে ভাগ যদি আমরা করি তাহলে 5.5 টাকা, বা এটাকে এইভাবেও লিখতে পারো 5 টাকা। তাহলে আমরা কোন অপশান পেলাম? অপশান বি। পরবর্তী অঙ্ক চলো দেখে নিই। 18 নাম্বার, গমের মূল্য 10% বৃদ্ধি পাওয়ায় এক ব্যক্তি 2 কিলোগ্রাম গম কম পান 56 টাকায়, তবে প্রতি কিলোগ্রাম গমের মূল্য কত? কত বলছে? 12% বৃদ্ধি পাওয়ায়। 12% বৃদ্ধি মানে কি? দেখো এই একই টাইপের অঙ্ক। 12% বৃদ্ধি মানে 12/100, এটা যাচ্ছে 3×4 12 অর্থাৎ 3, আর 4×25 100, তাহলে কত হলো? 3-এর 25 টাকা। তো এটা স্বাভাবিকভাবে এটা বৃদ্ধি আর এটা ওল্ড প্রাইস, তাই না? তো আমরা এখানে লিখলাম এইভাবে ওল্ড আর নিউ, ওল্ড আর নিউ প্রাইস। তাহলে কি, আগে যেটার দাম 25 টাকা ছিল, দাম বৃদ্ধির পরে যেহেতু বৃদ্ধি পেয়েছে, বৃদ্ধি পেয়ে কত হলো? 28 টাকা হলো। কোয়ান্টিটি, তো কোয়ান্টিটিতে কি হবে? প্রাইসের উল্টোটা হয়, অর্থাৎ আগে যেটা 2800 ইউনিট পেত, সেটা দাম বৃদ্ধির ফলে এখন পাচ্ছে 25 ইউনিট। 25 ইউনিট। দেখো দেখো এখানে কত? 3 ইউনিট, 3 ইউনিট। আমার বাসায় 3 ইউনিট, কিন্তু বইয়ে বলা আছে 2 কিলোগ্রাম গম কম পান সে। তবে প্রতি কিলোগ্রাম গমের প্রকৃত মূল্য মানে এই সাইডটা বার করতে হবে আমাদের। ওল্ড প্রাইস অর্থাৎ প্রকৃত মূল্য। তাহলে কি, আমি দেখতে পাচ্ছি এখানে 3 ইউনিট, মানে 3 ইউনিট মানে কি? 3 ইউনিট, আর এখানে বইয়ে বলা আছে 2 কেজি। তাহলে আমার 1 ইউনিট মানে কি? 2-এর 3 কেজি, তাই না? এবার দেখো 2-এর 3 কেজি হলো, তাহলে টোটাল কত? টোটাল আমরা পাচ্ছি কত এখানে? এই দিকটা তোমরা নাও বের করতে পারো, যেহেতু আমাদের এই দিকটার কথাই শুধু বলেছে, আমরা শুধু এই দিকটাই বার করি দেখি। তাহলে 28×2 = 56, 56/3। দেখো 2-এর 3কে যদি আমরা
28 দিয়ে গুণ করি তাহলে এখান থেকে আমরা পাই উপরে উপরে গুণ হয়, অর্থাৎ 28 দিয়ে 56, 56/3। এটা এখানে সেটাই পেয়েছি। আর যদি উপরে গুণ এই পাশটা গুণ করে দিতে চাও তাহলে এখানে কত হচ্ছে 50/3 কেজি। ঠিক আছে, এবার দেখো তাহলে এই যে টাকাটা 56/3 কেজি, এই 56/3 কেজির দাম হচ্ছে 56 টাকা, সরি 56 টাকা। তাহলে 1 কেজির দাম কত? 1 কেজির দাম কত? তাহলে 1 কিলোর দাম কত হবে? এটা উল্টে যাবে, 56 ওপরে থাকবে, এখানে 56, 3 আসলো, কেটে গেল, তাহলে আমরা কত পেলাম? 3 টাকা। অর্থাৎ ওল্ড প্রাইস আমরা কত পেলাম? ওল্ড প্রাইস পেলাম আমরা 3 টাকা। আমাদের অপশান ডি, 18-র অপশান ডি। চলো পরবর্তী অঙ্ক দেখে নিই। দেখো দাদা, তোমার চ্যানেলে নতুন এসেছো, দেখছো, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও। তোমাদের এই একটা লাইক নতুন নতুন ভিডিও বানাতে খুবই উৎসাহ জাগায়, যেহেতু বুঝতেই পারছো খুবই নতুন ইউটিউবে। চলো পরবর্তী অঙ্ক দেখে নিই, 19 নাম্বার। বলে চালের মূল্য 25% বৃদ্ধি পায়, এক ব্যক্তি 2 কিলোগ্রাম চাল কম পান 75 টাকায়। তবে মূল্য বৃদ্ধির পর প্রতি কিলোগ্রাম চায়ের নতুন মূল্য ও প্রকৃত মূল্য কত টাকা, সেটা বের করতে বলেছে। এটাও সেই দুটো বার করতে হবে। 25% বৃদ্ধি, আমরা কি জানি 25% বৃদ্ধি, চালের মূল্য 25% বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ 25% মানে কি? 25%কে আমরা লিখতে পারি কি 25/100, অর্থাৎ 1/4। তো যদি আমরা এইভাবে লিখি ওল্ড আর নিউ, প্রাইস ইন্ডিকেট করে লিখে দিলাম, তাহলে আগে দাম ছিল 4 টাকা, বাড়ার জন্য দাম বেড়ে দাঁড়িয়েছে 5 টাকায়। আচ্ছা, এবার তাহলে যদি আমরা কোয়ান্টিটি লিখি তাহলে আমরা জানি যে উল্টে যাই, উল্টে দিলাম, তাহলে 5 ছিল, আগে ছিল 5, এখন পাচ্ছে 4 কিলোগ্রাম। তো দেখো এইখানে দেখো একটা ডিফারেন্স পাচ্ছি আমরা, কত? 1 ইউনিটের ডিফারেন্স পাচ্ছি, এটা 1 ইউনিটের ডিফারেন্স পাচ্ছি। তাহলে আমরা লিখতে পারি এই 1 ইউনিট সমান 2 কিলোগ্রাম। তাহলে 4 ইউনিট সমান আমরা লিখতে পারি এখানে 8 কেজি, আর এই 5 ইউনিট সমান আমরা লিখতে পারি 10 কেজি। ঠিক আছে, 10 কেজি আমরা লিখতে পারি। তো দেখো এখানে মূল্য বৃদ্ধির পর প্রতি কিলোগ্রাম চালের নতুন মূল্য কত এবং প্রকৃত মূল্য কত। হ্যাঁ, তো আমরা প্রথমে কি চেয়েছে, আমরা পেয়েছে বলেছে তবে মূল্য বৃদ্ধির পর, এই বৃদ্ধিটা আমাদের আগে চেয়েছে, অর্থাৎ এটা আমাদের আগে বার করতে হবে, এটা আমাদের পরে বার করতে হবে। ঠিক আছে, চলো বার করি। তো আমরা এভাবে 1 দিয়ে লিখলাম, যেহেতু ফার্স্ট বলেছে বৃদ্ধির পর। তো আগে দেখো 75 টাকা দাম ছিল, পরিমাণে কত? 8 কেজি পাচ্ছিল। হ্যাঁ, পরিমাণে কত? 8 কেজি পাচ্ছিল। তো এটা ভাগ করলে প্রতি কিলো পেয়ে গেলাম আমরা। তো এটাকে যদি তোমরা ভাগ করো, দেখো 8/75, দেখো এখানে এইভাবে 8/75 হিসাবে মতো উত্তরটা দেওয়া আছে। ঠিক আছে, তার মানে আমরা এখানে এইভাবে রেখে দিলাম। এবার কি 2 নম্বরে কি বলছে? 2 নম্বরে বলছে প্রকৃত মূল্য কত। প্রকৃত মূল্য মানে কি? 10। এই যে 10-এর লাইনটা, মানে এই লাইনটা, হ্যাঁ, প্রকৃত মূল্য বা ওল্ড প্রাইস। তাহলে যার দাম ছিল আগে 75 টাকা, 75 টাকা দাম ছিল এবং পরিমাণে পাচ্ছিল 10 কেজি, তাহলে প্রতি কেজির দাম কত? 7 টাকা 50 পয়সা, 7.5 টাকা। ঠিক আছে, তাহলে আমরা অপশান সি পেয়ে গেলাম। দেখো এইখানে এই যে দুটো বলেছে, তো আমরা এই জায়গা এইভাবে দুটোই বের করতে হবে সেরকম কোনো ব্যাপার নেই, কিন্তু তুমি যদি একটুখানি বোঝো যে তোমার অঙ্কটা ঠিক আছে, কোথাও ভুল নেই, তাহলে তুমি কিন্তু একবারেই এই সি অপশানটা মার্ক করতে পারো। দেখো এখানে কিন্তু আর ওরকম 75/8 বলে কোনো উত্তর নাই। দেখো 16.5, এইভাবে 65/8 আছে। ঠিক আছে, তো চলো পরবর্তী অঙ্ক দেখে নিই। দেখো এখানে 65/65 কোনো কথাই নেই এখানে। চলো পরবর্তী অঙ্ক দেখে নিই। বলছে এক অসৎ ব্যবসায়ী দাঁড়িপাল্লায় কারচুপি করে 1 কিলোগ্রামের পরিবর্তে 900 গ্রাম দেন, ব্যক্তির শতকরা লাভের হার কত? ওই ব্যক্তির শতকরা লাভের হার কত? দেখো আমরা কি জানি? আমরা জানি 1 কিলোগ্রাম সমান কত? আমরা জানি 1 কেজি সমান 1000 গ্রাম। 1000 গ্রাম গ্রামে কনভার্ট করলাম, যেহেতু এখানে গ্রাম দিয়ে দেওয়া আছে। ঠিক আছে, এটা দেওয়ার কথা, এটা তার দেওয়ার কথা।
তার দেওয়ার কথা, ঠিক আছে? সে দিচ্ছে কতটা? সে দিচ্ছে দেখো 950 গ্রাম দিচ্ছে, 950 গ্রাম দিচ্ছে মাত্র, এটা দিচ্ছে, ঠিক আছে? তাহলে তার ক্ষতি কতটা হচ্ছে? সে এইখানে কম দিচ্ছে 50 গ্রাম, ঠিক আছে? সে 50 গ্রাম কম দিচ্ছে, এটা কম দিচ্ছে। দেখো এইগুলো খুব ভালো করে খেয়াল করবে, হ্যাঁ? কম, কিন্তু সে 950 গ্রামের উপরে 50 গ্রাম কম দিচ্ছে। তুমি যদি 1000 গ্রামের উপরে 50 গ্রাম কমিয়ে দাও তাহলে কিন্তু অঙ্কটা হবে না, ঠিক আছে? তো এইখানে যেটা বোঝার ব্যাপার সেটা হচ্ছে যে 950 গ্রাম আহ, কোনো বস্তুর জন্যে সে কম দিচ্ছে কত? 50 গ্রাম, 50 গ্রাম সে কম দিচ্ছে, ঠিক আছে? এবার দেখো তাহলে 1 গ্রামের জন্য কতটা, 100 গ্রামের জন্য কতটা, বা 100 গ্রামের জন্য কতটা, মানে পার্সেন্টেজ যদি আমরা বের করতে তাহলে 100-র জন্য কতটা, তাই না? তাহলে কি, তাহলে আমরা এখানে 950 ইন্টু 100 বাই, সরি 950 মানে 50 ইন্টু 100 বাই 950, এটা এর ভেতরে কবার যায় দেখো, 18-19 বার যাচ্ছে, তাহলে কত পেলাম আমরা? 100 বাই 19 পেলাম। তো এটাকে যদি আমরা ভাগ করি তাহলে 5-19, 5-19 95, তাহলে কি 5×95 মানে 5 বাকি থাকলো, 5/19%। 100 গুণ করার সাথে সাথে তোমরা পার্সেন্ট কথাটা লিখে দেবে পাশে। পরবর্তী অঙ্ক চলো দেখি, আশা করি বুঝতে পেরেছো আগের অঙ্কটা। এক অসৎ চাল ব্যবসায়ী ক্রয় মূল্যে দ্রব্যটি বিক্রয় করে, কিন্তু দ্রব্যটির পরিমাণে 1 কিলোগ্রামের পরিবর্তে 900 গ্রাম দেয়, ব্যক্তির শতকরা লাভের হার কত? দেখো ব্যাপারটা সে আগেরই মতো, সেই সেম। হুম, দেখো 1 কিলোগ্রাম মানে ওই সেই 1000 গ্রাম, 1000 গ্রাম দেওয়ার কথা, দেওয়ার তার কথা ছিল, কিন্তু সে চিটিংবাজ ব্যবসায়ী দিয়েছে কতটা? 900 গ্রাম দিয়েছে, হ্যাঁ? তাহলে তার এখানে লস হলো কতটা? 100 গ্রাম, 100 গ্রাম সে কম দিল কিন্তু, ঠিক আছে? এটা এই 100 গ্রাম সে কম দিল, তাই না? তাহলে কি, দেখো ব্যাপারটা কি হচ্ছে যে এই যে 900 গ্রাম, এই 900 গ্রামের উপরে কম দিচ্ছে কত? 100 গ্রাম, তাই না? তাহলে কি 1 গ্রামের প্রতি কত গ্রাম? 1 গ্রামের প্রতি 100 বাই 900 ইন্টু 100%, তার মানে কত পার্সেন্ট? 0 0 কেটে দিলাম, আমরা কি পেলাম? আমরা উপরে পেলাম 100, নিচে পেলাম 9%। তো এটাকে যদি আমরা ভাগ করি তাহলে 9-11-99 থাকলো 1 বাই 1/9, 11/1/9%, 11/1/9%, অপশান বি 21 নাম্বার। তো পরবর্তী অঙ্ক 22 নাম্বার। এক অসৎ কাপড় ব্যবসায়ী ক্রয় মূল্যে দ্রব্যটি বিক্রয় করে, কিন্তু কাপড় বিক্রয় করার সময় প্রতি মিটার কাপড়ের পরিবর্তে 80 সেন্টিমিটার কাপড় দেয়। দেখো প্রতি মিটার, প্রতি মিটার মানে কি 1 মিটার, ঠিক আছে? প্রতি মিটার মানে 1 মিটার, 80 সেন্টিমিটার কাপড় দেয়, ব্যক্তির শতকরা লাভ কত? সে একই ব্যাপার, দেখো দেয়ার কথা তার 100 সেন্টিমিটার, 1 মিটার ইকুয়াল 100 সেন্টিমিটার, ঠিক আছে? এটা যে সেন্টিমিটারে আছে, কিন্তু সে দিচ্ছে কত সেন্টিমিটার? 80 সেন্টিমিটার দিচ্ছে, তাহলে তার এখানে লস কত হচ্ছে? 20 সেন্টিমিটার পেয়ে লস হয়ে যাচ্ছে, তাহলে সে 80 সেন্টিমিটারে কম দিচ্ছে 20 সেন্টিমিটার, ঠিক আছে? তাহলে 1 সেন্টিমিটারে কি 20/80 ইন্টু 100, অর্থাৎ শতকরা জিজ্ঞেস করেছে, এটা কতবার যাবে? 4 বার, 4 কাটলো 100, 4×25 100, অর্থাৎ 25%, অপশান এ। আশা করি বুঝতে পেরেছো। চলো পরবর্তী অঙ্ক দেখে নিই, 23 নাম্বার। বলছে এক অসৎ ব্যবসায়ী 20% লাভে একটি দ্রব্য বিক্রয় করে এবং দ্রব্যটিতে ওজনেও 25% কম দেয়, তবে ওই ব্যক্তির মোট শতকরা লাভ কত? দেখো এইখানে আমরা এইভাবে লিখব যে ওজন আর দাম হিসাবে লিখলাম, ধরো এটা লিখলাম যে ওজন, ওজন, আর একটা লিখলাম দাম,
ঠিক আছে, ওজন দেওয়ার কথা তার 100% দেওয়ার কথা। দেখো ওজনে 25% কম দিচ্ছে, ওজনে 25% কম দিচ্ছে, 25% মানে কি 100 25% কম দেওয়া মানে কত, 75 দিচ্ছে, 75 ইউনিট দিচ্ছে। আবার দেখো দাম 20% লাভে বিক্রি করছে, মানে যদি জিনিসটা 100 টাকায় কিনে থাকে তাহলে বিক্রি করছে 120 টাকায়। বুঝতে পেরেছো? তো দেখো আমরা কেটে দিলাম এটা, কাটাকাটি করব। চলো একবারে লিখে দিই। ও আর একটা জিনিস বলে দিই, যে এই যে ওজন আর দাম কথাটা আসলো, এই ওজনটা আমরা সবসময় সিপিতে রাখবো, সিপিতে ধরবো, এবং এটা সবসময় আমরা এই দামটা আমরা এসপিতে লিখবো। ঠিক আছে, এটা সিপিতে লিখলাম, এটা এসপিতে লিখলাম। তো এবার দেখো আমরা এই 100 কেটে দিলাম। আবার এই দেখো এখানে যদি আমরা আসি তাহলে এটা কত আসলো, 15, 15 দিয়ে আমরা পাচ্ছি কত, 5 15 75, আর 8 15 120। তাহলে আমরা কত পেলাম, 5 পেলাম, এদিকে 8 পেলাম। তাহলে কি দেখো, তার 5 সিপি 5 আর এসপি 8, তার মানে কত, তার 3 ইউনিট লাভ হচ্ছে, কতর উপরে, 5-এর উপরে। তাহলে 3 ইউনিট লাভ হচ্ছে 5-এর উপরে ইন্টু 100%, মানে কত, তাহলে এটা কত, 20। তো দেখতে পাচ্ছ এটা 3 20 60%, তার 60% লাভের হার। চলো পরবর্তী অঙ্ক দেখে নিই। এক অসৎ ব্যবসায়ী 25% লাভে একটি দ্রব্য বিক্রয় করে এবং দ্রব্যটি ওজনেও 25% কম দেয়। দেখো সে আগেরই একই রকম অঙ্ক, তো তোমরা লিখে নিতে পারো এইভাবে। আমরা ওজনটাকে সবসময় আগে রাখবো এবং সিপি ধরবো। ঠিক আছে, সিপি ওজন, ওজন, আর এসপির তলায় আমরা লিখলাম কি, ওজন, আর এটা দাম। ঠিক আছে, দাম। তো ওজন ধরো প্রত্যেক জিনিসেরই আমাদের 100% দেওয়ার কথা, ওজনে 100%, কিন্তু সে চিটিংবাজ, 25 দিচ্ছে, দেওয়ার কথা 100 দিচ্ছে 75, 25 কম দিচ্ছে মানে 75 দিচ্ছে। সেই সেম দামেও তোর 100 টাকার জিনিস 100 টাকায় বিক্রি করার কথা ছিল, কিন্তু স্বাভাবিকভাবে কেউই যেটা দামে কেনার কথা সেই দামে সে কেউই বিক্রি করে না, লাভের দরকার হয় সব ক্ষেত্রেই। তো লাভ কত, 25 টাকা, তার মানে কি 125। তাহলে চলো দেখি, এই 100 কেটে দিলে গেল 25, 75 3 বার, এটা গেল 5 বার, তাহলে 3 টাকায় সে 5 টাকা। তার মানে তার লাভের হার কত, দেখো লাভ হচ্ছে 2 টাকা, 2 টাকা লাভ হচ্ছে, 3 টাকায় সে 2 টাকা লাভ করছে, এবং 100%-এ সে কত টাকা লাভ করছে, তাহলে কত হলো, 200/3। এটাকে যদি আমরা ভাগ করি তাহলে কত পাবো, 3 6 18, 6 থাকলো 2, আবার 6 থাকলো 2, অর্থাৎ 66, আর বাকি ভাগশেষ থাকলো 2 আর 3%, অর্থাৎ 66.2-3%, অপশান ডি। চলো পরবর্তী অঙ্ক দেখে নিই। দেখো 25 নম্বর, 25 নম্বরে বলছে এক অসৎ ব্যবসায়ী 25% লাভে একটি দ্রব্য বিক্রয় করে এবং ওজনেও 20% কম দেয়, তবে ব্যক্তির মোট শতকরা লাভ কত। দেখো ওজন, ওজন যেহেতু এ কথা দুটো আসছে, একটা হচ্ছে ওজন, আর একটা কথা আমরা কি পাচ্ছি, দাম। তো ওজন আমরা যদি সিপি লিখি, এটাতে আমরা এসপিতে লিখি, তাহলে সিপি কত, অর্থাৎ ওজন, ওজনে দেওয়ার কথা 100%, কিন্তু সেখানে চিটিংবাজ লোক দিচ্ছে 20% কম, অর্থাৎ 20% কম দিয়ে সে 80 দিচ্ছে। এবং দাম তো 100 টাকার জিনিস, সে তো নিশ্চয়ই 100 টাকায় বিক্রি করবে না, লাভ তো কিছু রাখবেই, তো সে লাভ কত করছে, 105 লাভ করছে। ঠিক আছে, 105 লাভ করছে। তাহলে 5 16 80, 5 21 105 21, অর্থাৎ আমরা কি পেলাম, সিপি পেলাম 16 এবং এসপি পেলাম 21, এসপি 21 পেলাম। দেখো এইখানে আমরা তো প্রফিট দেখতেই পাচ্ছি, 5-এর প্রফিট হচ্ছে, তাহলে 5-এর প্রফিট হচ্ছে কতর উপরে, 16 টাকার উপরে। তাহলে 100%-এ কত, 100%-এ 4 25 4 4 16 25, 5 25 125/4। তো এটাকে যদি আমরা ভাগ করি, 3 4 12, 4 1 4 থাকলো 1, 1 থাকলো 1, 4 যদি ভাগ করি তাহলে কত পাচ্ছি, 2 পাস, অর্থাৎ 25.25%, অপশান এ। চলো পরবর্তী অঙ্ক দেখে নিই। 26 নম্বর, এক ব্যক্তি 10 টাকায় 12টি দ্রব্য ক্রয় করে এবং 12 টাকায় 10টি দ্রব্য বিক্রয় করলে
কত লাভ বা ক্ষতি হয়। দেখো আমরা এই অঙ্কগুলো কিভাবে করব, বোধহয় এই অঙ্কটা আগের চ্যাপ্টারে আমরা পেয়েছিলাম। আমরা লিখব কি টাকা, টাকা আর টি, এটা হচ্ছে সিপিতে, এটা হচ্ছে এসপিতে, ঠিক আছে। তো কিভাবে লিখবো সেটা, টাকা দেখো 10 টাকা, 10 টাকায় 12টি, ঠিক আছে। আবার কি বলছে, আবার পরবর্তীতে দেখো বলছে যে 12 টাকায়, 12 টাকায় 10টি। দেখো এর গুণ কিন্তু এইভাবে হয়, আগের দিন আমি বুঝিয়েছিলাম তোমাদেরকে, এইভাবে হয়ে এইখানে সিপিতে যাই। হ্যাঁ, অর্থাৎ এটাকে যদি আমরা 1 2 3 4 বলে ইন্ডিকেট করি, তাহলে কি হয়, 1 আর 4-এর গুণ হয়, 2 আর 3-এর গুণ হয়, ঠিক আছে। এই এইভাবে হয়। তো এইভাবে যদি হয় তাহলে আমরা কি, আমরা এটাকে নিচে লিখছি, নিচে লিখলাম, তাহলে 100 হচ্ছে। আর 2 আর 3-এর গুণ করলে কত হচ্ছে, 2 আর 3-এর গুণ করে আমরা কত পাচ্ছি, 12 12 144। তাহলে সিপি 100 আর এসপি 144, তাহলে তার প্রফিট কত, 44 টাকা, ঠিক আছে। তাহলে কি 44 টাকা প্রফিট হচ্ছে 100 টাকার উপরে, এবং 100%-এর উপরে কত প্রফিট। দেখো আমরা বুঝতেই পারছি এখানে 100 100 কেটে যাচ্ছে, তার মানে কি 44%, অর্থাৎ 44 টাকা তার প্রফিটে থাকছে, লাভ থাকছে। তাহলে 44% লাভ, অপশান ডি। পরবর্তী অঙ্ক 27 নাম্বার দেখে নিই চলো। একটি ছাতার বাজার মূল্য 50 টাকা, কিন্তু 68 টাকায় ছাতাটি বিক্রয় করলে, ছাতায় বিক্রয় হলে ছাড়ের হার কত। বাজার মূল্য 80 টাকা, কিন্তু সে 68 টাকায় বিক্রি করছে, তাহলে এখানে কম কত টাকায় বিক্রি করছে, ছাড় কত টাকা হচ্ছে, ক টাকা ছাড়। দেখো আমরা ছাড় পাচ্ছি, কত, 80 টাকার জিনিস ছাতাটা 68 টাকায় বিক্রি হচ্ছে, অর্থাৎ ছাড় আমরা 12 টাকা পেয়ে গেলাম, তাই না, 12 টাকা। তাহলে কি দেখো 68 টাকায় আমরা 12 টাকা ছাড় পাচ্ছি, 1 টাকায় কত টাকা, তাহলে 12/68। এটাকে যদি আমরা পার্সেন্টেজ নিয়ে যাই তাহলে কত পার্সেন্ট পেয়ে যাব আমরা, ঠিক আছে। দেখো এবার এটাকে কেটে কুটে ছোট করলে কত হবে, এটাকে যদি আমরা 2 দিয়ে কাটি 6, এটাকে যদি আমরা কাটি 34, আবার যদি 2 দিয়ে কাটি 17, এটা যদি আবার 2 দিয়ে কাটি 3, তাহলে আমরা কত পেলাম উপরে, উপরে পেলাম 300, নিচে পেলাম 17%। 17%। তো এটাকে যদি আমরা ভাগ করি, ভাগ করে কত পাবো, আমরা পাবো কি 17 17, এটা পাবো কত, ভাগ করে আমরা পাবো 17 পূর্ণ 17 পূর্ণ 17 17 কত হচ্ছে 289, থাকছে কত 11, 90 100 300, হ্যাঁ 11 থাকছে বাই 17, এটা অপশান, অর্থাৎ অপশান সি। চলো পরবর্তী অঙ্ক দেখে নিই। 28 নাম্বার বলছে, এক ব্যক্তি একটি দ্রব্য 150 টাকায় বিক্রয় করায় 25% ক্ষতি হয়, দ্রব্যটি ক্রয় মূল্য কত ছিল, 25% ক্ষতি হচ্ছে, তার মানে কি সে কোনো জিনিস 100 টাকায় কিনেছিল, হ্যাঁ কিনেছিল 100 টাকায়, কিন্তু সে 25% ক্ষতি হয়, তার মানে সে বিক্রি করেছে কত টাকায়, 75 টাকায়, 75 টাকায় বিক্রি করেছে। তার মানে কি এর এই বিক্রি করার ফলে তার 25 টাকার ক্ষতি হয়েছে বা 25%-এর ক্ষতি হয়েছে, তার মানে কি এই যে 75, এই 75-এর মানই 150, ঠিক আছে। তাহলে এটা কি বলছে, দ্রব্যটি ক্রয় মূল্য কত, তাহলে 100 টাকা যদি তার দাম থাকে তাহলে 100%-এর মান কত, তাহলে দেখো এটা হচ্ছে এর 2 গুণ, তাহলে 100-র যদি আমরা 2 গুণ করি তাহলে আমরা কত পাবো, 200 পাবো, অর্থাৎ তার জিনিসটার ক্রয় মূল্য 200 টাকা, অপশান সি। আশা করি বুঝতে পেরেছো। চলো দেখি পরবর্তী অঙ্ক। একজন একটি খারাপ কম্পিউটার 1200 টাকায় কিনে মেরামতির জন্য আরও 200 টাকা ব্যয় করেন, কম্পিউটারটি 1680 টাকায় বিক্রয় করলে কত লাভ বা ক্ষতি হয়। দেখো সে যদিও 1200 টাকা দিয়ে কিনেছিল, কেনার পরে দেখো সে আরও কোনো মেরামতি বা আরও মেরামতির জন্য সে আরও কি বলছে 200 টাকা ব্যয় করছে, তাহলে তার ওই টোটাল ওই জিনিসটার পরে মোট মানে কত টাকা ব্যয়িত হয়ে গেল, দেখো 1400 টাকা ওই জিনিসটার উপরে সে খরচা অলরেডি করে ফেললো, কেনার পরেও সে আরও 200 টাকা খরচা করে, মানে 1400 টাকা তার দাম এক কথায়। এবার দেখো সে বিক্রি করেছে কত, 1680 টাকায়, তাহলে সে প্রফিট কত পাচ্ছে, কিনেছিল 1400 টাকায়, তাই না, তাহলে এখানে তার 280 টাকা প্রফিট হলো, কার উপরে, ক্রয় মূল্যের উপরে। ক্রয় মূল্য তার মানে কি, সে ক্রয় মূল্য কত পড়েছিল, 1400 টাকা, তার মানে সে 1400 টাকায় তার লাভ হচ্ছে কত, 280 টাকা,
1 টাকায় কত টাকা? তাহলে 280 140 ইন্টু 100%, তাহলে শতকরা কত সেটাও বেরিয়ে যাবে। দেখো এটা দেখতে পাচ্ছি এখানে কত, এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে কি দাঁড়াচ্ছে? ও এটা হচ্ছে 1400 টাকা, আমরা শূন্য একটা কম দিয়ে ফেলেছি। দেখো 1400 টাকা, তাহলে থাকলো কত? এখানে থাকলো 10, আর এখানে 2, এই 10 110 বার, তাহলে আমরা কত পেলাম? 20% লাভ পেলাম। অপশান ডি। পরবর্তী অঙ্ক দেখে নিই চলো। 30 নাম্বার। এক ব্যক্তি 10টি কমলা লেবু 8 টাকায় কিনে প্রতিটি 1 টাকা 25 পয়সা দামে বিক্রয় করলে শতকরা লাভের হার কত? 10টি কমলা লেবু 8 টাকায় কেনে, তাই না? তার মানে কি 10টা 10টা সে 8 টাকায় কিনছে, তাহলে এত টাকা 10টা, তাহলে একটার দাম কত? একটার দাম 8/10 টাকা, তাহলে 80 পয়সা দশমিক 80 টাকা, ঠিক আছে? 0.80 টাকা। তারপরে সে 80 পয়সার জিনিস বিক্রি করছে কত? 1 টাকা 25 পয়সায়, তাহলে তার প্রফিট কত হচ্ছে? দেখো, লাভ আমরা লিখে নিলাম, লাভ লাভ তার লাভ কত হচ্ছে? 1 টাকা 25 পয়সায় সে বিক্রি করছে, কিন্তু তার কেনা ছিল কত? 80 পয়সায়, তাহলে কত হলো? 5 4 45 পয়সা তার লাভ হচ্ছে। 45 পয়সা লাভ হচ্ছে কত টাকা, কয় পয়সার উপরে? 80 পয়সার উপরে, ঠিক আছে? তার এই যে 8 টাকা, আমরা এটাকে 8 টাকা হিসেবে 0.8 টাকা লিখছি, ঠিক আছে? এই 8 টাকা লাভ হচ্ছে, 8 টাকা মানে 8 টাকার জিনিস বিক্রি করে তার লাভ হচ্ছে 0.45 টাকা, ঠিক আছে? তাহলে 1 টাকায় কয় টাকা কত হচ্ছে? 0.04 0.45 বাই 0.8 ইন্টু 100%, তার প্রফিট হার কত সেটা দেখা যাবে এবার। দেখো এটা 4 দুগুণ 2 বার গেল, এটা যাবে কত? এটা যাবে 25 বার, ঠিক আছে? এটা যাবে 25 বার। এবার দেখো, আচ্ছা এখানে তো পয়েন্ট ছিল, আমরা এখানে একটু গড়বড় হয়ে গেছে। দেখো এখানে 2 শূন্য পয়েন্ট তুলে দিলাম, এইখানে একটা 10 গুণ করে দিলাম, ঠিক আছে? এখানেও পয়েন্ট উঠে গেল, যে 45 আছে এখানে 80 করে দিলাম, ঠিক আছে? তাহলে এটা কি? এটা হচ্ছে 80, 20 এর ভিতরে যাচ্ছে কবার? 4 বার। এর ভিতরে যাচ্ছে কবার? 5 বার। দেখো তাহলে কি পেলাম? 5 45, 5 5 25, 5 থাকলো 2, 4 5 20 আর 2 22/4%। তো 22/4% মানে কি? 22-এর ভিতর 4 5 বার যায়, 4 5 20 থাকলো 2, থাকলো 25, 4 6 24, থাকলো 1, তার মানে 2 5, 56.25% বা 1/4। 56 বা এটা, এটা বা এটা 56.1/4%। অপশান ডি। তো আশা করি বুঝতে পেরেছো তোমরা। এই চ্যাপ্টার অর্থাৎ 117 পেজের যে ফার্স্ট চ্যাপ্টারটা ছিল সেটার 1 থেকে 30 পর্যন্ত সলভ হয়ে গেল, অর্থাৎ দুটো পার্টে হলো এটা। আগের প্রথম পার্টে 1 থেকে 14 অবধি করানো হয়েছে, এবং পরবর্তী পার্ট অর্থাৎ এই পার্টে করানো হলো 15 থেকে 30 অবধি। তো আশা করছি সবাই ভালো লেগেছে ক্লাসটা, তোমরা কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর বন্ধুদের ভেতরে একটু শেয়ার করে দিও, লাইক করে দিও, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্যে।